आज 7 মে 2024। তো 30 ডে ট্রেডিং চ্যালেঞ্জের তৃতীয় দিন। মাঝখানে দ্বিতীয় দিনের ভিডিও নেই কারণ ওই পজিশনটা এখনো আমি হোল্ড করছি। কিছু ভুল করেছি, সেগুলো আজকে ডিসকাস করব। 3 মে ছিল দ্বিতীয় দিন। নিফটিতে কল সাইডে পজিশন নিয়েছিলাম, যেটা পুরোপুরি লসে চলছে এবং আমি মার্কেটের এগেনস্টে গিয়ে ট্রেডটা নিয়েছিলাম। তো মার্কেট ওপেন হওয়ার আগে যখন অ্যানালিসিস করি তখন থেকেই ধরে নিই কল সাইডে এন্ট্রি বানাবো, মানে আমি পুরো বায়াসড হয়ে গিয়েছিলাম। তাই আমি এন্ট্রি নেওয়ার জন্য সাপোর্ট খুঁজতে থাকি। তো 3 মে 10:40 নাগাদ নিফটি একটা লেভেলে সাপোর্ট পায়, যে লেভেল থেকে আগেও সাপোর্ট পেয়েছিল। তো তখন নিফটি 22,600 কাছাকাছি চলছিল, তাই আমি 22,800 কল বাই করি 90 এর প্রাইসে। তারপর থেকেই নিফটি ফল করা শুরু করে এবং আমার ভুল করা। প্রথম ভুল এসএলএ না কাটা। এর পিছনে কারণ ছিল ডাও জোন্সের ফিউচার, যেটা 300 পয়েন্ট পজিটিভে চলছিল। তো মাথার ভিতরে একটা কাজ করছিল, হোল্ড করে যাই, কাল নিফটি বড় গ্যাপ আপ ওপেন হবে, আমি পজিটিভে বেরোতে পারবো। কারণ এর আগেও একদিন হোল্ড করে গিয়েছিলাম এবং পরের দিন এক লটে প্রায় 1400 টাকা প্রফিট করেছিলাম। তো সেইটা আমার মাথায় কাজ করছিল, যার জন্য আমি হোল্ড করে যাই। তখন অলরেডি 90 এর প্রিমিয়াম হাফে চলছে। তারপর মানে ওই সোমবার দিন 6 মে নিফটি গ্যাপ আপ ওপেন হয়, কিন্তু সেই তুলনায় প্রিমিয়াম মুভ করলো না, একই জায়গায় রয়ে গেল। সারাদিন নিফটি সাইডওয়েজ থাকলো আর ওই দিন পুরো প্রিমিয়াম আমার খেয়ে গেল। 90 টাকার প্রিমিয়াম 24 টাকায় চলে এলো। আর ওই দিন আমি ইন্ডিভিজুয়ালি কোনো ট্রেড নিইনি। তো আজকেও একই অবস্থা। এখন প্রিমিয়াম 8 টাকায়, মানে 2000 টাকা লস, কিন্তু সেটা বুক করিনি কারণ 9 মের একটা এক্সপায়ারি, যা হবে ওই দিন হবে। এখন লসটা নিয়ে কোনো লাভ নেই। তো ওই ট্রেডে যে মেন ভুলগুলো করেছিলাম সেটা হচ্ছে, ফার্স্ট, মার্কেটের এগেনস্টে যদি ট্রেড নিয়ে নিই তাহলে কিন্তু এসএল মাস্ট। সেকেন্ড, মার্কেটে বায়াসড হলে হবে না। আমি কি ভাবছি সেটা ইম্পর্টেন্ট নয়, মার্কেট যেদিকে চলবে সেই দিকে আমাদের ট্রেড প্ল্যান করতে হবে। আর থার্ড হচ্ছে, বড় লস ঘরে নিয়ে যেও না, ছোট লস বুক করো। তো আমি এখানে সবকিছু বললাম, জানি অনেকে হাসাহাসি করতে পারে, কিন্তু ট্রেডের মধ্যে থাকলে অনেক কিছু মাথায় চলে, সেগুলোই একটু আলোচনা করার চেষ্টা করলাম। তো এবার আজকে যে দুটো পজিশন নিয়েছিলাম সেটা একটু ডিসকাস করি। প্রথমেরটা নিফটিতে। তো আজ নিফটি ফ্ল্যাট ওপেন হয়, তারপর থেকেই সেলিং আসে। তো আমি ওয়েট করি একটা লেভেল ব্রেক ডাউনের। 22,400 লেভেল ব্রেক করতেই 22,200 পুট বাই করি 43-এ। তারপরেই সেলিং আসে, কিন্তু তার ঠিক 5 মিনিটের পরেই একটা ফুল বডি ক্যান্ডেল বানায় এবং সেটা সাপোর্ট এরিয়ার কাছে। ওই জন্য ওই ট্রেড থেকে বেরিয়ে যাই। 43-এর প্রিমিয়াম 51-এ বেরোই, যেটা পরে 100 পর্যন্ত গিয়েছিল। তো এখানে ছোট্ট প্রফিট প্রায় 200 টাকা মতো হয়েছে। নেক্সট ট্রেড নিই ব্যাংক নিফটিতে। 48,500 পুট বাই করি 373-তে, 50 পয়েন্টে গিয়ে মানে 420-তে এক্সিট নিই। তো এখানে 700 টাকা মতো প্রফিট হয়েছে। দুটো ট্রেড মিলিয়ে ব্রোকারেজ বাদ দিলে 780 টাকা প্রফিটে ডে 3 ক্লোজ করলাম। ডে 2 এর লুজিং পজিশনটা ওপেন থাকলো, ওটা যেদিন স্কোয়ার আপ করবো সেদিন আপডেট দিয়ে দেবো। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করলাম। আর ভিডিও শেষ করার আগে একটু বলে যাই, যারা একদম নতুন তারা এখন ট্রেডিংটা একটু অ্যাভয়েড করুন, কারণ মার্কেট খুবই ভলাটাইল। আবার নেক্সট দিন দেখা হবে নতুন একটা ট্রেডিং ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।